কাছের কিংবা দূরের দূর দূরান্তে যেসব সুধীজন বন্ধু বান্ধব আমাদের কথা শুনছেন দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই এপিসোড। আমি আনোয়ার ইসলাম, সঙ্গে আছেন সহধর্মিনী এবং দেশে থাকা একটি মাত্র ছেলে এফকেএম তাহসিনুল ইসলাম। আজকের এপিসোডে আমরা একটু চিল মোডে কথা বলবো, কিভাবে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি আর কিভাবে টক্সিক কিংবা নেগেটিভ মানুষদের সঙ্গে স্মার্টলি ডিল করতে পারি যাতে মনের শান্তি বজায় থাকে। প্রথমে তাহসিনের কাছে জেনে নেই কেন রাগ হয়, হোয়াই উই ফিল anger. We all know anger is totally natural, but problem starts যখন anger controllable থাকে না। রাগ যখন ওভারফ্লোস করে সেটা আমাদের রিলেশনশিপ, মেন্টাল পিস, হেলথ সবটাই এফেক্ট করে। সামটাইমস আমরা অগোছালো রিয়াকশন দিই, এমন কিছু বলি বা করি যা পরে রিগ্রেট করতে হয়। So anger একটা signal to alert us something is wrong, but it's on us decide how to respond, react immediately or pause. Now all here are some easy tips to manage anger or how to protect peace. Naseema Akhtar, it's your take. ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। রাগ শুরু হলে কয়েকটা ধীরে ধীরে গভীর শ্বাস নিন। রাগের মাথায় কিছু বলা করা থেকে বিরত থাকুন। শান্ত হয়ে যাওয়ার পরে বিষয়গুলো মূল্যায়ন করুন। যদি মুহূর্তটা খুব উত্তেজনাপূর্ণ হয়, কথা বলা বা প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকুন। একটু সময় নিয়ে শান্ত হওয়ার চেষ্টা করুন। মনকে অন্যদিকে ঘোরান। রাগ বা বিরক্তি অনুভূত হলে নিজের মনকে অন্য কিছুতে ব্যস্ত করুন, যেমন হাঁটা, গান শোনা, বিশ্রাম নেওয়া, যাতে রাগ কমে যায়। অনেক সময় রাগের পেছন থাকে আঘাত, কষ্ট কিংবা ভুল বোঝাপড়া। নিজে ও অপরের জন্য ক্ষমার মন রাখুন। Well, Tahsin, sometimes anger isn't just about stress or frustration. It comes from dealing with toxic people who constantly criticize, disrespect or manipulate, and handling them needs more than just coming down. So what's the way to deal them? Stay calm, avoid reacting hot. Set your boundaries, ঠিক করুন আপনি কোন আচরণ মেনে নেবেন, কোনটি নয়, এবং সেটা ক্লিয়ার করুন। Keep some distance if needed. Prioritize self-care. নিজের মেন্টাল হেলথকে আগে রাখুন। নিজের জন্য সময় দিন, রেস্ট, হবি, সাইলেন্ট টাইম। ওয়েল ডান। আপনার মনের শান্তি কিভাবে বজায় রাখবেন সেটা নির্ভর করে আপনি কিভাবে রিয়েক্ট করেন। রাগ আসা মানে হার নয়। রাগকে নেবানোর উপায় শিখলে আপনি জীবনের আরো শান্তিপূর্ণ ইতিবাচক পথ খুঁজে পাবেন। তাই শ্বাস নিন, একটু বিরতি নিন, নিজেকে ভালো রাখুন, শান্ত থাকুন, সচেতন থাকুন এবং মনের শান্তি বজায় রাখার চেষ্টা চালান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বাই। तुम मेरे पास नहीं हो, मुझे इसका गम है। तुम ख्यालों में जो आए, यही क्या कम है मेरी तन्हाई से।